নমস্কার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং যারা সত্যিকারের সমস্যার মধ্যে রয়েছেন এবং যাদের কাছে সঠিক ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু আজকের অনুষ্ঠানে ফোন করবেন। আর এই সময়ের এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে এখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ, স্পেশালিস্ট ইন এডুকেশন অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং, ম্যারেজ অ্যান্ড বাস্তু, শ্রী ভৃগু অনাদি। আজকের অনুষ্ঠানেও ভৃগুদা আপনাদের জন্য উপস্থিত আছেন। ভৃগুদাকে অনেক অনেক স্বাগত, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে 2024 সালের মতন 2025 সালেও আবার অনুষ্ঠান সরাসরি লাইভ, অবশ্য আমার নিজের চ্যানেলে তো করেছি, আপনারা জানেন। আমরা আমি বৃহস্পতিবার রোববার করে লাইভ করি আমার ইউটিউব চ্যানেলে। অলরেডি নতুন বছরে অলরেডি বৃহস্পতিবার ছিল, আর এই টিভি চ্যানেলে চলে এলাম বৃহস্পতিবার। আরেকটা টিভি চ্যানেলে 1 জানুয়ারি করেছি, বুধবার ছিল। যাই হোক, এই তো সকাল থেকে রাত অবধি রয়েছি আপনাদের জন্য। এবার এই মুহূর্তে কী সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যা যে হতেই পারে সামনে মাধ্যমিক দেবে কি উচ্চ মাধ্যমিক দেবে, রেজাল্টটা কেমন হবে, বা সত্যি বাচ্চারা পড়ছে সেইভাবে রেজাল্ট আসছে না, বা সত্যি বুঝে উঠতে পারছে না কি কি সাবজেক্ট সিলেকশনটা কি করবো আমরা, কেন করব, তখন সেগুলো নিয়ে ব্যাখ্যা করবার আমি চেষ্টা করবো। আর তোমাকেও নতুন বছরে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। একদম। এবং যারা ভৃগুদা পড়াশোনার ক্ষেত্রে, মানে আপনি যেখানে থাকবেন সেখানে পড়াশোনা নিয়ে আলোচনা হবে না, এটা তো একেবারেই হতে পারে না। এবং আপনি বারে বারে বলেন যে স্টুডেন্টরা আপনার ভীষণ প্রিয়। তো যারা একটু অপেক্ষাকৃত কম মেধার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন, মানে তাদের কি সাবজেক্ট নিয়ে পড়লে পরে তারা ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবে? প্রথমত আমি বলবো যে একদম মানে আমি কম মেধা বেশি মেধা এইভাবে আলাদা করে তালিকা করি না, কিন্তু তার মধ্যে থেকে তুমি অর্ডিনারি, বুঝতে পেরেছি, অর্ডিনারি প্রথম দেখতে হবে আমার রেজাল্টটা খারাপ হবে কেন। আমাকে রেজাল্ট একটা কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমি কারোর সাথে কম্পিটিশন করবো না। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড 10 জনের মধ্যে ভাবছি না, কারণ 10 জনই হবে 50 জনের মধ্যে একটা ক্লাসের, কিন্তু একটা অ্যাভারেজ তো নাম্বার হবে। যে আফটার অল আমাকে মানুষ, আমি যদি একটা আর্টস নিয়েও পড়ি, সায়েন্স নিয়েও পড়ি, কমার্স নিয়ে পড়ি, একটা মিনিমাম 80% অ্যাভাব লাগবে। তাহলে আমি যদি এই মাধ্যমিকে যারা পড়ছে 100% টার্গেট নিই, আমি খারাপ হলে 80 হবে, কিন্তু 80 যদি নিই তো সেটা তো 50-60 এসে দাঁড়াবে। ওই যে অ্যাম্বিশন ওইভাবে রাখা, সকালের শ্রমটা সেইভাবে দেওয়া। এবার কি করলে আপনার আউটপুট হবে সেটা তো আমি গাইড করবো আপনাকে, কিন্তু বলছি প্রথমেই যদি টার্গেটটা এইভাবে ভেবে নিই, কারণ আমি খারাপ স্টুডেন্ট না, এটা আপনাকে প্রথম শিখতে হবে। আমরা পরিস্থিতি তো রেজাল্ট হলো তখন মনে হয় রেজাল্ট খারাপ, কিন্তু রেজাল্ট খারাপ করার জন্য কেউ পড়াশোনা করে বলে আমার মনে হয় না। যারা পড়ে তাতে না পড়াশোনা করে বুদ্ধিমানের কাজ, কারণ এখন পড়াশোনাটাও ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। বাচ্চারা নাই বুঝতে পারে, কিন্তু বাবা মায়ের প্রচুর শ্রম রয়েছে কিন্তু এই পড়াশোনার প্রতি। ঠিক সেই অ্যাঙ্গেলে খারাপ রেজাল্ট করলে কিন্তু হবে না, কারণ আমরা তো এরপর তো কোনো একটা 11-12 কোনো একটা সাবজেক্ট নিতে হবে। স্কুল ভাগ করে 60% মানে আর্টস, 70% মানে কমার্স, 80% মানে তার পক্ষ থেকে ওই স্কুল ভাগ করে দেওয়ার সঙ্গে আপনার লাইফে আর্টস সায়েন্স স্কুল পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করছে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার কোনটাতে কেরিয়ার হবে। তাহলে আমাকে কেন শ্রম দিয়ে, আমি আর্টস পড়ি, সায়েন্স পড়ি, কমার্স পড়ি, পরের কথা আমাকে 80% পেতেই হবে। তাহলে 100% টার্গেট নিলে 90 আসবে, 90% টার্গেট নিলে 80% আসবে। কিন্তু এরকম যদি আপনার অনেকে বলে আমার টার্গেট হচ্ছে 70%, আর 70% আপনার 40% 50% এসে দাঁড়াবে। অ্যাম্বিশনে সবসময়, তাহলে সেই অনুসারে শ্রম দিতে পারেন। তা রেজাল্ট করলে একটা উপযুক্ত স্কুলে, উপযুক্ত কলেজে তো ভর্তি হতে হবে। ওটা তো ভৃগু অনাদির কলেজ নয়, তাহলে আপনার সেই র্যাঙ্কটাই তো নেবে। আর এখন ছোটোবেলার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। তোমরা তো ছোটোবেলায় মনে হয় যে তুমি পড়াশোনা করেছো, দেখবা ছোটো ছোটো ক্লাসে 10-25, 10 হাফ, 10-75, 10.75, মানে এই ফ্যাকশানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো ছোটোবেলার। ঠিক এখনও তাই, তুমি দেখছো 90% আছে, পাশে দেখো 91 নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে 91.5 নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে চান্স দিচ্ছে না কেন, ও পেয়ে গেল। ঠিক। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমার নাম প্রীতম। দাদা প্রীতম, কি টাইটেল কি? পুরো নামটা বলুন। প্রীতম সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ কার জন্য জানবেন? নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ 2005। আগে ডেট, তারপর হচ্ছে বলুন ডেট, মাস, তারপরে সাল বলুন। ডেট বলুন। 16/11/2005। 16/11
2005। 2005। সময়টা বলুন। সময় সকাল 12টা। বেলা সকাল 12টা 12টা। PM। আচ্ছা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বালুরঘাট। বালুরঘাট। বালুরঘাটে কোথায় হয়েছেন? হসপিটালে হয়েছে, নার্সিংহোমে, না বাড়িতে হয়েছে? আপনার নার্সিং। না না, আপনি বালুরঘাটে কোন জায়গাতে আপনার জন্ম? হসপিটালে নাকি নার্সিংহোমে না বাড়িতে? নার্সিং হোম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। বালুরঘাট নার্সিংহোম। আপনার জন্মবার বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বুধবার। আপনার বৃষ রাশি। আপনার তো পড়াশোনা করছে, পড়াশোনা নিয়ে প্রশ্ন হবে আপনার। বলুন বলুন বলুন, মানে কি time পড়ছে? নিয়ে আগালে ভালো হবে, ওটা কি এখন কি পড়ছেন? মানে 12-এ পড়ছেন, না সামনে বছর 12 দেবেন, নাকি এখন কি পড়ছেন? না স্যার, আমার তো কলেজ চলছে। কোন কলেজে ফার্স্ট কি নিয়ে, ইয়ার? কোন সেটাই স্ট্রিমে বলছি। আছেন, কি নিয়ে পড়ছেন সেটা বলুন। আমার তো সোশ্যোলজি অনার্স। এটা কেউ বলেছিল না নিজে নিয়েছিলেন? হ্যাঁ, নিজে নিয়েছিলাম, নিজের ইচ্ছা হয়েছিল নিয়েছিলাম। এই সব এই মানে বলছি, এই এডুকেশন সম্পর্কে এমনি আইডিয়া আছে বেসিক? এগুলো কোথায় পড়ানো হয়, কোন লেভেলে গিয়েগুলো পড়ানো হয়? না, আইডিয়া আছে, মানে এটাতে পিএইচডি যদি করি তাহলে কলেজের প্রফেসর বা একদম, একদম। প্রফেসরে। আচ্ছা। কারণ সাধারণভাবে কিন্তু এগুলোতে চাকরি পাওয়া যায় না। এগুলো বিদেশে যেমন এগুলো খুব স্টেডি, আমাদের এখানে Higher এসছে ঠিক আছে, studies, প্রচুর। হ্যাঁ, কিন্তু পিএইচডি ছক কিনাটা দেখতে হবে, দেখবে সাবজেক্ট চুজ করলে তো হবে না। নিশ্চয়ই, সেটাই। পিএইচডি অনেক পেছে, অনেক লম্বা এডুকেশন। হ্যাঁ, যাক, চলে আসে, কেন ওদের এখন গ্র্যাজুয়েশনও টপকায়নি, তারপর মাস্টার ডিগ্রি, তারপর পরীক্ষা দেবে, চান্স পেলে তবে পিএইচডির প্রশ্ন। যাই হোক, সেটা গেল। ওই জিনিসগুলো সাবজেক্ট অনেক সহজ সাবজেক্ট ছিল, যেগুলো করলে দাদাবার জন্য কেরিয়ারটা হতো। এগুলো লং স্প্যানের এডুকেশন। যাই হোক, চলে আসি। আপনার রাশি শনি, শনি সপ্তমে, সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি। প্রাপ্তি তো অবভিয়াসলি হবে, কিন্তু অনেক লেট হবে। টাইমটা শুধু আগে দেখি। মঙ্গল ভালো, বৃহস্পতি ভালো, শনিটা সব থেকে আপনার খারাপ। আর রবি বুধের মধ্যে বুধাদিত্য যোগ, কিন্তু বুধটাই শুধু খারাপ। তাছাড়া একাধিক গ্রহই ভালো রয়েছে। আমি শুধু টাইমটা দেখিনি, সাবজেক্ট এমন নিয়েছেন, আমাকে তো ওইভাবে টাইমটা দেখতে হবে। যদি উপযুক্ত টাইম হয় তবে গভর্নমেন্ট জব মানে আছে। দান, একটা একটা করে করেন। আগে এডুকেশন, নিজেই তো বলেন পিএইচডি ছাড়া চাকরি হবে না, তাহলে এখন পিএইচডি অবধি কি পৌঁছন, আগে সেই অবধি পৌঁছন কিনা সেটাই আপনাকে ডায়াগনোসিস করে দিই। তারপর সরকারি চাকরি পাবেন কিনা সেটা অনেক পরের কথা। ঠিক। আপনাকে তো গল্প বলার মতন বলবো না। আপনি 5 সাল, আপনার জীবন প্রচুর পড়ে আছে, নাই হতে পারে, তাহলে লাইফটা অন্যদিকে তৈরি করতে পারবেন। আগে গ্র্যাজুয়েশনটা সেইভাবে ফার্স্ট ক্লাস মানে 50% ওপরই তো ফার্স্ট ক্লাস, সে আপনি 90%ও ফার্স্ট ক্লাস, তো বেশি ডিফারেন্স থাকবে না। সেইভাবে পাস আউট হলে তবে তো। আপনার দশা চলছে মঙ্গলের দশা, 25-এ এটা শেষ হয়ে যাবে। এরপর রাহুর দশায় পিএইচডি করতে পারবেন না, হবে না, পিএইচডি করতে পারবেন না। আপনাকে রুট চেঞ্জ করতে হবে। আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন, এখনও আপনার 2 বছর আছে, কেন আপনি 3-4 বছরে পড়েননি, তো আপনি 3 বছর গ্র্যাজুয়েশনের মধ্যে পড়েছেন। এটা আগে করুন, করে ভালো করে ওই সাবজেক্ট দিয়ে পিএইচডি করার ছক না। আর রাহুর দশায় যেগুলো আসে দাদাভাই মানে ছোট, আমার সন্তানের থেকে ছোট, কিন্তু বোঝাচ্ছি কথা প্রসঙ্গে। রাহু প্রথম থাকবে, তখনও এডুকেশনের সঙ্গে যুক্ত। এরপর রাহু বৃহস্পতি আসবে, এরপর রাহু শনি আসবে। আপনার যখন বন্ধু বান্ধবরা 31-32 সাল বলছি, যখন আপনার সেই বয়সটা আসবে, তখন দেখবেন বন্ধুরা চাকরি পেয়েছে, আপনার ডিপ্রেশন আগে আসবে। না, পিএইচডি কমপ্লিট করতে পারবে না, উত্তরটা শুনে নেন। আর সেটা না পেলে সেই সাবজেক্টে সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু গ্র্যাজুয়েশনের মুখে থেকে কোনো প্রফেশনাল কোর্স করাটাই বুদ্ধিমানের কাজ। সেগুলো যেহেতু এই সময় আপনার সেই অ্যাম্বিশন নেই, সেটা নিয়ে আলোচনা করছি না। যে সাবজেক্টে করেছেন সেই সাবজেক্টে ভালো করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুন, তারপর আসবেন আপনার গ্র্যাজুয়েশন কী ধরনের প্রফেশনাল কোর্স করলে আপনার তো উপযুক্ত প্রতিষ্ঠা পাওয়াটা অ্যাম্বিশন। আপনি এই সাবজেক্টে প্রতিষ্ঠা হবেন না, এটা অ্যাম্বিশন হওয়ার কথা না। যাই হোক, ভালো থাকুন ভাই। একদম। এবং দেখুন, এই ব্যাপারে বলবো, যেমন এখানে হায়ার এডুকেশনের জায়গাটাই এখানে নেই ওর ছকের মধ্যে, তো সেক্ষেত্রে প্রফেশনাল কোর্স করতে হবে। তার মানে আমি সাজেস্ট করব ওর গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে যদি এসে একবার কনসালটেশন নেন, সেটা আপনার জন্য বেস্ট। কেন বলছি, প্রফেশনাল কোর্সগুলোই এক উচ্চ মাধ্যমিক থেকে ডিসাইড করা, আর এক হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন আগেই প্ল্যানিং করতে হবে, তখন নাহলে তখন ইয়ার লস হবে। আর প্রফেশনাল কোর্সগুলো এমন একটা ইয়ার লস হলে না, তখন আচ্ছা ক্যাম্পাস থেকে চাকরি পাওয়া যায় না। ওই জন্যে আগে থেকে নিতে হবে। তবে ওর মেমোরি, ওর সেল, ওর স্মৃতিশক্তি, ওটা এখন আপাতত ওটার মধ্যে আবদ্ধ রয়ে আছে, এই আর কি। আচ্ছা, কিছু কিছু স্টুডেন্টকে দেখা যায় যে মানে এক সময় হয়তো তারা ভীষণ ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কিন্তু আবার কিছুদিন পরে তাদের রেজাল্টটা অ্যাচিভ হয়ে গেল, হয়তো ভালো নাম্বার পেয়েছে, কিন্তু তারা যে
কিছুদিন পর থেকে মানে রেজাল্ট বেরোনোর পর থেকে যে মন দিয়ে পড়বে সেটা নয়, সে আবার আগের ট্র্যাকে ফিরে গেল। মানে এই যে একটা ফ্ল্যাকচুয়েশন হয় তাদের মনোযোগে, তো সেক্ষেত্রে আমরা মানে অ্যাস্ট্রোলজিক্যালি এটাকে কিভাবে একটা গাইড করতে পারি? প্রথমত এটা হয় হচ্ছে চাঁদের কারণ, চাঁদ থেকে মন, চাঁদ থেকে মা, চাঁদ থেকে মানসিকতা। আচ্ছা, ফোনটা নিয়ে নিই। বলুন, হ্যাঁ কে বলুন আছেন? দাদা, কে নমস্কার। আছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? দিদি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। কে কে বলছেন, কার জন্য জানবেন দিদি? আমার নিজের জন্যই বলছি। নিজের নাম বলুন। আমার নাম সীমা গুপ্ত। আচ্ছা, ডেট অফ বার্থ দিদি, জন্ম তারিখ? সীমা গুপ্ত। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1956। আগের তারিখ, তারপর মাস, 1956। আচ্ছা, আপনি পুরো ডেটটা বলুন। 19 ও 19 মানে 19শে ফেব্রুয়ারি। না 11/2/1956। 11/02/1956। সময়টা বলুন। সময় 11 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবার 11 সময়টা বলুন। ফেব্রুয়ারি 56। বলুন এর প্রশ্ন। সময়টা তো 11:30 11 কখন? রাত 11:30 আচ্ছা, জন্মস্থান? PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান ক্যালকাটা। ক্যালকাটা কোথায় হয়েছে, হসপিটালে না বাড়িতে? হসপিটালে। 23:30। হ্যাঁ রাত, হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। আপনার রাশি তো মকর রাশি। বলুন দিদি ভাই, প্রশ্নটা বলুন। হ্যাঁ, বাবা এটা বাবা। কি নিয়ে আরে জানতে ওইটা চাইছেন? সাউন্ডের দিকে মন দিয়েন না, আপনি শুনেন ফোনে ফিডব্যাক উল্টো। বলুন। ওই দেখো ওদিকে কথা বলুন। আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করে ফোনে শুনুন দিদি। আচ্ছা টিভি সাইন বন্ধ করতে বলছি। বলুন আপনি কি নিয়ে জানতে চাইছেন? মানে আপনার সময় নষ্ট হবে অন্য লোক। গত বছর থেকে খুব শরীর খারাপ। আচ্ছা, সেটা 25 এ কিরকম চলবে সেটা একটু জানতে চাইছি। ঠিক। হেলথ নিয়ে, যদিও হেলথের পার্ট Health নিয়ে। কিসের কিছু নেই, হেলথ নিয়ে লোকে ডাক্তার, যেমন ডাক্তারের কাছে আজ পর্যন্ত শুনিনি কেউ ভাগ্যের কথা জিজ্ঞাসা করে, ডাক্তার তোমার ভাগ্যের উন্নতি হবে কিনা। বলছি এসব বলেন এখন, ঠিক আছে, কিন্তু সত্যি এখান থেকে কোনো ওভারকাম করতে পারবেন নাকি আমি কোনো গাইড করলে আপনার শরীরটা কালকে ভালো হয়ে যাবে? আপনাকে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। প্রয়োজনে এটার থেকে বরঞ্চ ডাক্তারের পরামর্শ নিলে 2025 সুস্থ থাকতে হবে। উইদাউট ট্রিটমেন্টে তো আপনি ভালো হওয়ার কথা না। যাই হোক, এটা মানুষের একটা মনের একটা ধারণা, কিন্তু আমি যেহেতু বলি না, কারণ আমি তো অন্য জ্যোতিষীর মতন না আপনার A to Z জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত বলতে থাকবো, তাহলে তো অন্য জ্যোতিষীর মতন হয়ে যেতাম। কিন্তু হেলথ একটা ভাগ্যের একটা অংশ। হেলথকে থাকে লগ্ন, এটাকেও আলোচনা করছিল। লগ্ন ডিস্টারবেন্স থাকলে কোনো না কোনো সমস্যায় জর্জরিত হবে। তার মধ্যে সময়টা কি আমার 2095-14 চলে গেছে। তার বুধ এলো কবে? 14 সাল থেকে এসছে কবে? 31 সাল পর্যন্ত থাকবে। তো 31 সাল মানে জীবনের আমার 25 সাল, এখন 31 সাল মানে 6 বছর। এর মধ্যে তাহলে এখন কি চলছে দেখি। আমার এখন 25 সালে প্রবেশ করে গেছি। 25 সালে আমার কি এসে গেছে? 20 থেকে 21 চলে গেছে, তারপর 22 থেকে 23 চলে গেছে, 23 থেকে 26 রাহু, বুধ রাহু চলছে। তার মানে 26 সাল অবধি আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু ইয়ার ধরে বললেন 26 সালে মার্চ, তার 18 মার্চের পর থেকে তবে বয়স তো আরও কমবে না, বয়স তো আরও বাড়বে। সেই কারণে প্রতিরোধ করার ক্ষমতা আপনি নিজেকে তৈরি করুন খাদ্য খাওয়ার মধ্যে দিয়ে, একটু মানসিকভাবে যেগুলো থাকলে আপনি পজিটিভ এনার্জি পান। মানে আমাদের বেঁচে থাকতে গেলে যেটা একটা অক্সিজেনের দরকার, আমাদের মনেরও একটা অক্সিজেনের দরকার হয়, সেটা যেখানে খুঁজে পান সেইগুলোর দিকে একটু গুরুত্ব দিন। আর মোবাইল দেখা অভ্যাস থাকলে একদম টিভি মোবাইল দেখাটা কমিয়ে দিন। বিশেষ করে রাত্রেবেলার দিকে একদমই দেখবেন না। রাত 8টার মধ্যে সব মোবাইল, মানে টিভি মোবাইল সব অফ, বাদ বাকি বাড়ির লোক যা দেখবেন দেখবেন। আমি একজন ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ বুঝেছি। তাহলে তো ডাক্তারই তো ভালো বলতে পারবে আরো। ঠিক আছে, ভালো আপনি থাকুন। শুনে নিলেন, আপনি ভালো থাকবেন। একটু প্রার্থনা করবো, যেহেতু দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে একদম আপনার। একদম। কিন্তু এই যে অসুস্থতার ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা জ্যোতিষ শাস্ত্রের উপরে নির্ভরতা আছে প্রভুদা। যেমন কিন্তু এটা ভুল বলছি, কেন ভুল বলছি তোমাকে, ভাগ্যের উপর যদি ডাক্তারের কাছে নির্ভর করে হবে না। এই যে উনি এখন বললো ক্যান্সার, ঠাকুর করে পৃথিবীতে কারোর যেন না হোক, আর 25 সাল যেন, এখন প্রার্থনা করছি রোগ শুনে যে খারাপ যেন না হয়, কিন্তু খারাপ তো হবেই, কারণ খারাপ আছে তাই খারাপ হবে। ওনার রোগ হয়েছে বলে খারাপ হবে তা নয়, কিন্তু বক্তব্য হচ্ছে যে অনেকটা সময় টানলেও নেই। প্লাস এইসব রোগ না ব্যয়বহুল ট্রিটমেন্ট। দেখা যাচ্ছে একটা ফ্যামিলি বসে গেছে, এরকম পেশেন্টকে দেখেছি না, খারাপ লাগে। মানে ব্যয়বহুল ট্রিটমেন্ট। আমারই তো নাম বলছি না, কোনো টিভি চ্যানেলের মালিক
একটা ইঞ্জেকশন দিত 5.5 লাখ টাকা তার ওয়াইফকে, শেয়ার করছিল, মারা গেল। 1 বছর হলো, 1 বছরের নিমন্ত্রণ ছিল, গিয়েছিলাম সম্মানার্থে। জ্যোতিষী মধ্যে আমি একা ছিলাম, আর বিভিন্ন লোক। ওটা তো আনন্দের কিছু নেই। 1 বছর হলো, আপনি পুরনো লোক, আপনি আসুন বৌদির ইয়েতে। গেলাম, তখন ইতিহাসটা শুনলাম কি হল। সিঙ্গাপুর পর্যন্ত, চায়না থেকে প্রচুর রকমভাবে চেষ্টা করেছে, মানে মাস 3 মধ্যে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে, বাঁচাতে পারলো না। এবারে এগুলো স্টার, কিছু করার থাকে না, কিন্তু আবার স্টারকে প্রতিকার করলে রিলিফ পাবেন না, তো ডাক্তার দিয়ে আপনাকে করতে হবে। ঠিক সেই অ্যাঙ্গেলে সবাই সুস্থ থাকুক, প্রার্থনা করুক, কিন্তু আমার বলাতে মানুষের জীবন সুস্থ হয়ে যাবে না। আমরা ডাক্তার দেখাচ্ছি, এখানে হচ্ছে না, কালকে ভেলোরে যাচ্ছি না, তাদের মাধ্যমে রিলিফ পাচ্ছে। কিন্তু জ্যোতিষ প্রোটেকশন তো আপনার রিলিফ দিতে পারবে না রোগ থেকে, তাহলে ডাক্তার তৈরি হতো না। ধরুন কে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কে বলছেন? আমি শিয়ালদা দিয়ে। বুঝতে পারছি না। ঝুমাদা, আপনার শিয়ালদা দিয়ে। ঝুমা দাস শিয়ালদা থেকে বলছেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 14/10/86 সাল। 14/10/1986। সময়টা বলুন। 8:40। কখন এটা? রাত্রি। সন্ধে। কোথায় হয়েছেন? হ্যাঁ। তো জন্মস্থান? 20:40 বলুন। জন্মস্থান বলুন। কলকাতা। আচ্ছা, এটা কি হসপিটাল না নার্সিং হোম? কোথায় কলকাতা হয়েছিলেন? কি হসপিটালে? হ্যাঁ, হসপিটাল। আচ্ছা, হসপিটালে। জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ। আপনার কুম্ভ রাশি আপনার। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। 86 বলুন, প্রশ্ন বলুন। চেত মাথা গরম। কি আজকে ফোনগুলো এমন আমার কাছে পাঠাচ্ছে বা আসছে ফোনগুলো, পেট নতুন বছর, পেট মাথা গরম হবে, ফুলকপির দাম কমে গেছে, এগুলো খাওয়া বন্ধ করুন। তুই কাটো, ঠিক লাইন আছে, আপনি কাটো। ভালো থাকবেন। একদম। একটু কোয়ালিটি, আসলে আসলে মিক্স জ্যোতিষী তো, আগে এই জ্যোতিষী, কালকে এই জ্যোতিষী, বিনা পয়সার লাইন পেয়ে গেছে, করে দিই। এই জন্য অনেক সময় আমি না, এখানে তো আজকের অনুষ্ঠানে বলা হয়েছে যে যারা ফোন করবেন সত্যিকারের প্রবলেম আছে এবং শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ডক্টরের কনসালটেশন করাটাই স্যাটেলাইট চ্যানেলে এটা যেটা হয়, প্রাথমিক। একটু কোয়ালিটি ফোন আছে, বুঝলো? এবার সব ধরনের, এবার আমি অনেক সময় অনেক চ্যানেলে, এই চ্যানেলটা যেহেতু আমার ঘরের চ্যানেল বলে আসি, কিন্তু কোয়ালিটিটা কোয়ালিটি চ্যানেলই থাকে গো, এটা তো। আর ভালো লোকও থাকবে না কেন, মিক্স তো আছে। যে আগে ভদ্রমহিলা যতটা, বা যে ফোনগুলো আসে, একাত্তর লোক ঢুকে যায়, লাইন পেয়ে গেল, এটা বলতে আরম্ভ করলো, ও নিজে কি জানে না, নিজে কি করতে চাইছে তাও জানে না, কোনো রকম ফোকাস নেই। একদম। ভৃগুদা যেটা বলছেন, আপনাদের যে অসুস্থতা হলে পরে আগে ডক্টরের কনসালটেশন করুন। এই অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম কিন্তু শরীরের অসুস্থতার জন্য ফোন করার নয়। এতে আপনার নেশা হবে, বরঞ্চ আপনি ঘুমিয়ে থাকুন এই সময়, ঠিক, শরীরকে আপনি রাখুন। প্রশ্ন, আর যেগুলোতে গ্যাস কম হয় সেটার দিকে গুরুত্ব দিন, ডাক্তারের পরামর্শ ফলো করুন। ভৃগুনাদির পরামর্শ ফলো করলে কাজ হবে না আপনার। ভালো থাকুন। আজ নতুন লোকের নিয়ে আর আলোচনায় যে আলোচনায় প্রচুর মানুষের, ঠিক, মানে আলোচনাগুলো আপনারা বসে বসে শুনুন। যেমন আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম, যে যাদের কনসেন্ট্রেশনের ফ্ল্যাকচুয়েশন হয় বারে বারে, হয়তো কোনো সময় চাঁদের কারণে, সেটাই বলছিলাম। লাইভে কি আলোচনা করা যায় না? বলুন, কে আছে? বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যারকে লাইনে পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, নমস্কার। আপনাকেও, আপনার পরিবারকেও। আজকে লাইনটা পেয়ে খুব ভালো লাগছে। স্যারের প্রোগ্রাম আমার খুবই ফেভারিট। আমি রেগুলারলি স্যারের প্রোগ্রাম দেখি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে আমার। আপনার নামটা বলুন। কার জন্য জানবেন দাদা ভাই? কৌশিক বলছিলাম, আমি কৌশিক চ্যালেঞ্জ করছি, কৌশিক। হুগলির দিকে। নিজের ব্যাপারে জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978 78 সময় 10 PM হাওড়া। ম্যানেজার ছিল 10 PM। ওরা এটা কোথায়, মানে আপনার জন্মস্থান কি হসপিটাল না নার্সিং হোম? নার্সিং হোম। আচ্ছা, হ্যাঁ শুনছি, একটু দাঁড়ান, করে নিন। আপনি একটু ওয়েট করুন। করে নিচ্ছি। হ্যালো, 1 ফেব্রুয়ারি আপনি ওয়েট করুন। 1978 22টা, অর্থাৎ রাত্রেবেলায়। আর বুধবার ছিল জন্মবার? বুধবার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি লাইনে সাথে আছেন। বলছেন। আর আপনার তুলা রাশি। বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, তুলে রাখি। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে একটু জানতে চাইলাম স্যার, ওভারঅল সময়টা কবে থেকে একটু ইমপ্রুভমেন্ট পাবো? ব্যাপারটা হচ্ছে কর্ম জায়গাটা আমি একটা জায়গায় স্টার্ট হয়ে গেছি, একটা প্রাইভেট মানে কলেজের সাথে কর্মরত আছি।
আছি বিগত 18 বছর, তো সেখানে সেরকম গ্রোথ হয়নি। আসলে অ্যাকচুয়ালি নিজের সত্যি কথা বলতে নিজের কনফিডেন্সের অভাবেই, দুর্বলতা, ভয় ভীতির কারণেই সে বেরিয়ে আসতে পারেনি। তো এটাই একটা প্রবলেম হয়ে গেছে, সেরকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা হয়নি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্যগত ভাবে খুবই মানে পেটের সমস্যা ক্রনিক খুব বেশি ভুগছি, সাথে নিউরোলজিক্যাল কিছু ডিস্টার্বেন্সও দেখা দিয়েছে। তো এটা মানে জায়গাটাকে মানে কবে থেকে ওভারঅল একটু ভালো দেখছেন, আর প্লাস হয়তো স্যার হয়তো দেখতে পাচ্ছেন আমার পরপর মানে অনেকে লোকাল এখানে দেখিয়েছি আর কি, তো ওনারা বলেছেন চারটা একটু উইক আছে, তো মানে পরপর 3টে গ্রহ আমার এমনি প্রক্রিয়া আছে, তো এটাও একটা কি প্রবলেম, তো সেটা একটু জানতে চাইছিলাম। যেরকম আপনার ছকে সব থেকে খারাপ গ্রহ মঙ্গল, মঙ্গলকে মার্স বলা হয়, আর সব থেকে নেগেটিভ গ্রহ নিজেও জানেন, আর সব থেকে নেগেটিভ গ্রহ রবি। কোথায় রয়েছে রবি? মকরে, নিজেও তো জানেন ছক যখন করেছেন। আর লগ্নে রাহু, লগ্ন থেকে হেলথ, মঙ্গল থেকে ব্লাড সার্কুলেশন, তার মানে এই পেটের সমস্যা, মানে একটু বলতে গেলে অনেক সময় পেট টোটাল লিভার ফাংশনটাকে দেখে বৃহস্পতি, তার একটা অংশ হচ্ছে মঙ্গল। গ্যাস, অম্ল, অ্যাসিডিটি মঙ্গলের পার্ট, আর এই গল ব্লাডার স্টোন বা অন্যান্য যে আদার্স রোগগুলো, এই জন্ডিস, এগুলো সব বৃহস্পতির জন্য হয়। এখানে কিন্তু আপনার বৃহস্পতি শত্রুক্ষেত্র থাকলেও নেগেটিভ না, কিন্তু নেগেটিভ মানে মাইনাস হচ্ছে আপনার মঙ্গল। আর লগ্নেরাও পায়খানারও সমস্যা থাকবে, মানে যদি এগুলো নিয়ে আলোচনার বিষয় না, কিন্তু ক্যারিয়ারটা নিয়ে বলে দিই, আইডিয়াল টাইমটা ওটা তো লগ্নের রাহু রয়েছে বলে আপনার সমস্যা, এই আর কি। কিন্তু এইগুলো তো না দাদা, এই জিনিসগুলোকে ডাক্তার দেখিয়ে ওভারকাম করতে হবে, তাও কিছু জিনিস হচ্ছে রিলিফ হয়। দেখে নিন 20 to 27 শুক্র 27 এখন কেতুর মধ্যে রয়েছেন। 27 সালের সেপ্টেম্বরের 19 তারিখে তো কেতুর দশা থাকবে। কেতুটা যেই ছাড়বে শুক্রের দশা আসবে 20 বছর, মানে প্রায় শেষ জীবনী 47 সাল অবধি। এই টাইমে এবার আপনার সাহস বলুন, এই যে ভীতিভাব, 18 বছর করে গেছে আর যে বছর আছে ভাই করি, কিন্তু আপনার আয় তো বাড়ে, ওইভাবে বাড়েনি, কিন্তু খরচ তো বাড়ছে। তাই শুক্রের মানে যখন শুক্রের দশা আসবে, এইখান থেকে আপনার লাইফস্টাইলের, কর্মজীবনের সুপরিবর্তন ঘটবে। এটা হচ্ছে আপনার লাইফের অ্যাচিভমেন্টের টাইম। কিন্তু হেলথ নিয়ে কিন্তু ওই হেলথগুলো ওইভাবে 100% রবিযুক্ত আছে, তো তার মধ্যে রবিটা পাবেন না, মানে প্রথমে কে থাকে শুক্র, তারপরে মাঝে থাকে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, এগুলো বিরোধী থাকে 33 সাল, আবার রাহু থেকে পাবো। বুঝতে একটা দশা 20 বছরের দশা তো 20 বছর টানা ভালো, রাহুতে পাবেন, চন্দ্র, মঙ্গল, রবিতে পাবেন না, বুঝতে যা শনিতে পাবেন না। যেগুলো তার বিরোধী, যেগুলো তার ভালো, সেগুলোতে আপনি সাকসেস পাবেন। ভালো থাকুন দাদা। এখান থেকে তো ওইভাবে আপনি শুনতে থাকুন। এখান থেকে কি ওইভাবে তো দেখুন, দেখতে গেলে মিনিমাম 8 ঘন্টা লাগে। এবার পুরো নামের স্পেলিং, বাবার নামে প্রথম অক্ষর, না আমি যে প্যাশানে দেখি, মায়ের নামে প্রথম অক্ষর, কত নম্বর সন্তান, 2 হাতের ছবি, তারপর ডেট অফ বার্থ, প্লেস ও টাইম আউট, যাতে কোনোভাবেই কোথাও ভুল ডায়াগনোসিসটা না হয়। এরপরে আমার এবার গাইড করা, এবার আপেক্ষিকভাবে বলে দিলাম আপনি এটা পড়ুন, দায়িত্বহীনতার মতন। কালকে কোনো সমস্যা হলো, আপনার পয়সা ইনভেস্ট করার আগে একটা বড় জ্যোতিষীর দায়িত্ব, কেন পয়সাটা ইনভেস্ট করাচ্ছি, তাহলে কি রেজাল্টটা পাবে, তাহলে কবে পড়া উচিত, এইগুলো ভেবে বলা উচিত। বলতে গেলে তো অন্য যদি 2 মিনিটে সবই বলে দিতাম, হ্যাঁ এটা পড়ুন, এটা পড়ুন, এটা পড়ুন, এটা ঠিক না। এবং আপনাকে বলা মানে আরও 5টা লোক দেখছি। 41 বছর একটা প্রফেশনে আপনাদের আশীর্বাদ, গুরুদেবের কৃপাতে রয়েছে, যে তার যে বছর পৃথিবীতে থাকি, কম সময় থাকবো হয়তো, যে বছর আর পৃথিবীতে রয়েছি, সেই বছর যেন ঠিকভাবে পরিষেবা দিতে পারি। আমার জ্ঞানও তো যেন কোনো মানুষ আমার দ্বারা ভুল পথে পরিচালিত নয়। এবং এই কারণেই কিন্তু আপনাদের প্রত্যেকের স্বপ্নের জ্যোতিষ ব্যক্তিত্ব হচ্ছেন শ্রী ভৃগু অনাদি, যিনি আপনাকে একটা সাজেশন দেওয়ার আগে মানে আপনার আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে ভেবে তারপরে তিনি বলেন, এবং জ্যোতিষ কেন্দ্রিক আনুষঙ্গিক বিষয়গুলোও কিন্তু তার কাছে সমান গুরুত্ব পায়। এবং কনসালটেশন করতে হলে আপনাদের অবশ্যই আগের থেকে বুকিং করতে হবে 9830143766, আর অনলাইন বুকিং নাম্বার 9477066173। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, বুধবার করে পাচ্ছেন রাসবিহারীতে লেক মলের পাশে সৌভাগ্যচক্র চেম্বারে, শুক্রবার পাচ্ছেন শিয়ালদাহতে 11টা থেকে 2টো শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে। বাকি চেম্বারগুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনস্ক্রিন ফলো করেছেন বা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন। আজকের এই লাইভ অনুষ্ঠান এতটুকুই। সকলে ভালো থাকুন। নমস্কার।